হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর গাইজ, আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, এটা শোনার পর হয়তো তোমরা আর ভালো থাকতে পারবে না। ঘটনাটা একটা মেয়েকে নিয়ে। গল্পটা পুরোপুরি শোনো, তাহলে বুঝতে পারবা সামান্য একটা গেমের জন্য একটা ফ্যামিলির স্বপ্ন, একটা মেয়ের স্বপ্ন কিভাবে ধূলিসাৎ হয়। তো আজ থেকে 4 বছর আগের কথা। একটা মেয়ে ক্লাস 9-এ পড়তো। তার চোখে ছিল এক রাশি স্বপ্ন এবং মনে ছিল এক আকাশ পরিমাণ আত্মবিশ্বাস যে সে একজন ভালো ডাক্তার হবে। গাইজ, তোমরা তো জানো মধ্যবিত্ত ঘরের সন্তানরা এই স্বপ্নটুকু নিয়েই বেঁচে থাকে যে কোনো না কোনো একদিন তারা হয়তো বড় কিছু করবে। তো ওই রকমই মেয়েটি চাইতো যে সে একজন ভালো ডাক্তার হবে এবং বাবা মার মুখ উজ্জ্বল করবে। কিন্তু কথায় আছে না, সব সুখ সবার কপালে থাকে না। বিষয়টা হচ্ছে এরকম, মানে সে কি করলো, বন্ধুদের ফ্রি ফায়ার খেলতে দেখে তার মনে একটু কৌতূহল জাগলো যে আমিও গেমটা একটু খেলি। সেই আবেগের বশেই সে গেমটা মোবাইলে ইনস্টল করলো এবং খেলা শুরু করলো। আস্তে আস্তে গেমটার প্রতি সে এমন মারাত্মকভাবে এডিক্টেড হলো। তোমরা তো জানো নতুন নতুন কোনো জিনিস এলে তার প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। মেয়েটির বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। সে কি করলো, আস্তে আস্তে অনেক রাত জেগে জেগে গেম খেলা শুরু করলো এবং বেশিরভাগ সময় গেমে দেওয়ার কারণে সে পড়াশোনায়ও অনেক পিছিয়ে পড়লো। তার মা বাবা তাকে অনেকবার বারণ করেছিল গেমটা না খেলার জন্য, কিন্তু কে শোনে কার কথা। সে তার মাকে এসে এসে বলতো, মা এটা তো একটা গেম, কিছুই হবে না। একদিন গভীর রাতে গেম খেলার সময় তার চোখের মধ্যে হঠাৎ করে মারাত্মক তীব্র ব্যথা শুরু হলো এবং দেখার শক্তি ধীরে ধীরে কমতে লাগলো। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার তাকে পরীক্ষা করে দেখলো যে তার একটা চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক চিকিৎসা করার পরও তার চোখ আর আগের মতো কখনো স্বাভাবিক হয়নি। ঠিক সেই মুহূর্তে মেয়েটির সবকিছু ভেঙে গেল। তার স্বপ্ন, তার ইচ্ছা সবকিছুই ধূলিসাৎ হয়ে গেল। সে আর আগের মতো বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারতো না। সে পড়াশোনায়ও অনেক পিছিয়ে পড়লো এবং তার পরিবার অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলো। এমনকি সে এখন প্রতিদিন আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজেকে দেখে আর কান্না করে। সো তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, মোবাইল কখনো জীবনের চেয়ে দামি হতে পারে না। আর বিনোদনের জন্য তোমরা একটু আধটু গেম খেলতেই পারো, কিন্তু সেটাতে আসক্তি হলে তোমাদের জীবন একদম শেষ করে দিবে, মানে তোমাদের জীবন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। চোখ, পরিবার, স্বপ্ন, এগুলোই হচ্ছে আসল সম্পদ। একটা সামান্য গেমের জন্য চোখ হারানোটা বোকামি ছাড়া আর কিছুই না। সো গাইজ, আজকের গল্পটি এ পর্যন্ত। এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবে। আর গাইজ, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।